পেয়েছো? আমাদের একা একা অনেক ভয় হচ্ছিল মা। আরে মা, কালকে খুঁজে খুঁজে আজ পেয়েছি তোদের। কাল সারা রাত খুঁজেছি, কোথাও পাইনি তোদের। তারপর পাশের গাছের ময়না পাখিটা বলল তোদের নাকি দুষ্টু মানুষ ধরে নিয়ে গিয়েছে। মা গো, সারা রাত কিছু খাবার দেয়নি ওরা। ক্ষুধায় পেট চোচো করছে। আমাদের একটু খাবার দিবে মা? খাবার আনতে পারিনি রে মা, তোদের খুঁজে খুঁজে সারা রাত পার হয়ে গিয়েছে। আমাদের বাঁচাও মা। এই খাঁচায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাব আমরা। কিভাবে বাঁচাবো তোদের? এই লোহার খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই। আমাদের অনেক ভয় হচ্ছে মা। তোদের কতবার বলেছিলাম, আমি বাইরে খাবার আনতে গেলে তোরা সাবধানে থাকবি। মা, আমি আর ভাইয়া ডালে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। এমন সময় এক দুষ্টু মানুষ আমাদের ধরে ফেলে। শিকার তো আরেকটা পেয়ে গেছি। মা পাখিটাকে বিক্রি করতে পারলে তো অনেক টাকা পাবো। যাই, খাঁচাটা নিয়ে আসি। মা, পালাও, তাড়াতাড়ি পালাও মা, নইলে দুষ্টু মানুষটা তোমাকেও খাঁচায় বন্দি করে ফেলবে। আমি এখন পালাচ্ছি, তোমরা সাবধানে থেকো। তোমাদের জন্য খাবার নিয়ে আমি আবার আসবো। রে, তোর মা পালায় গেল? হা হা হা, বাচ্চাদের দরদ দেখাতে এসেছে। ইস, আমার 3,000 টাকা মিস হয়ে গেল। তোর মাকে ধরতে পারলে 3,000 টাকায় বিক্রি করতে পারতাম। থাক, তোদের আমি স্কুলে গিয়ে বিক্রি করার ব্যবস্থা করে আসি। আসিফ, আসিফ, এদিকে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তুমি একজোড়া পাখির কথা বলেছিলে না? আমি গতকালই একজোড়া পাখি ধরেছি ভাই। একেবারে টকটকে রং। তুমি নিবে? ছেলে মেয়ে মিলিয়ে ধরছো? হ্যাঁ ভাই, কয়েক মাসের মধ্যেই ডিম বাচ্চা দিবে। আর তোমার খাঁচায় রাখলে দেখবে কি সুন্দর দেখায়। আচ্ছা, ক্লাস শেষ করে তোমাদের বাসায় পাখিগুলো দেখতে যাব। ভাই, তুমি এই পাখির বাচ্চাদের এভাবে বন্দি করে খাঁচায় রেখেছো কেন? দেখো কেমন কান্না করছে পাখিগুলো। এই জোড়া পরশুদিন ধরছি। এটাই তো আসিফের কাছে বিক্রি করব। বন্যপ্রাণী খাঁচায় বন্দি করতে নেই। পশু পাখির প্রতি নম্রতা, ভালোবাসা ইবাদতের মধ্যেই অন্তর্ভুক্ত। আর তাদের কষ্ট দেওয়া গুনাহের কাজ। হাদিসে এসেছে, যে কোনো প্রাণীর প্রতি দোয়া করো। হাদিসে এসেছে, যে কোনো প্রাণীর প্রতি দোয়া করা সওয়াবের কাজ। ভাই, তুমি এই পাখিগুলোকে দয়া করে ছেড়ে দাও। তাদের মায়ের কাছে তাদের ফিরে যেতে দাও। আমি কি বোকা নাকি? আমি এই পাখি দুটো 3,000 টাকায় বিক্রি করতে পারবো। শুধু শুধু ছেড়ে দিলে কি আমায় কেউ টাকা দিবে? হা হা হা, কি বোকার মতো কথা বলো তুমি। আমি ওদের ফিরিয়ে দিলে তুমি কি আমাকে 3,000 টাকা দিবে? এত কষ্ট করে মগডলে উঠে ধরেছি, শুধু শুধু ছেড়ে দেওয়ার জন্য নাকি? আসিফ, তুমি কি এই জোড়া পাখি কিনতে চাও? কিনলে বলো, না হলে তোমরা চলে যাও। আমি অন্য কোথাও পাখি বিক্রি করব। ওদের কত টাকায় বিক্রি করবে ভাই? একটা 1500 টাকা আর দুইটা 3,000 টাকা দিলেই বিক্রি করব। দুইটা পাখি 2,000 হলে নিতে পারি। তাহলে আমি অন্য কোথাও বিক্রি করব পাখিগুলো। 3,000 টাকার নিচে বিক্রি করব না ভাই। আচ্ছা, আমার কাছে তো এখন 3,000 টাকা নেই। তুমি অন্য কোথাও পাখি বিক্রি করতে পারো। আচ্ছা, আমি দেখি ওদের মাকেও ধরতে পারি কিনা। আজ রাতে ফাঁদ দিব। পাখিটার মা প্রতিদিন এসে খাবার খাইয়ে যায়। ধরতে পারলে মাকেও 3,000 টাকায় বিক্রি করতে পারবো। আচ্ছা ভাই, আজ তাহলে আসি। মা, ওরা নাকি আমাদের
একজনকে নিয়ে এসেছিল। তুমি আমাদেরকে বাঁচাও মা। ওদের আমি কিভাবে বাঁচাই? এই খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই। মা, ওরা বলা বলি করছিল তোমাকেও নাকি ধরে বিক্রি করে দিবে, আজ রাতে ফাঁদ পেতে রাখবে। মা, তুমিও এসো না এখানে। ওদের ছাড়া কিভাবে বাঁচবো আমি? আমার ফুটফুটে বাচ্চাদের কিভাবে খাঁচায় বন্দি করে রেখেছে এই দুষ্টু মানুষগুলো। যাও মা, ওরা আসছে, না হলে তোমাকে ওরা খাঁচায় বন্দি করে ফেলবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি এত সকালে আমাদের বাসায় এলে যে? আমি ওই পাখির বাচ্চাগুলো কিনতে চাই, তুমি কি আমার সাথে যাবে? কি বলছো, সত্যি বলছো? হ্যাঁ ভাই, আমি ওই পাখিগুলো 3,000 টাকায় নিব, তুমি কি আমার সাথে যাবে? আচ্ছা, চলো যাই। তুমি পাখিগুলো তোমার খাঁচায় বন্দি করে আমাকে ফেরত দিয়ে দিও, আমার খাঁচাটা না হয়। আচ্ছা ভাই, তুমিও আমাদের সাথে চলো। আচ্ছা ভাই, তুমি এই পাখিগুলো কোন গাছ থেকে ধরেছিলে? ওই যে ওই গাছটা। এইগুলো কি করলে ভাই? এত টাকা দিয়ে কিনে তুমি পাখিগুলোকে ছেড়ে দিলে? আমি ওদের ছেড়ে দেবার জন্যই তোমার কাছ থেকে পাখিগুলো কিনেছি। আমার অনেক কষ্ট হচ্ছিল ওদের দেখে, মনে হচ্ছিল আমাকে যদি কেউ আমার মায়ের কাছ থেকে দূরে বন্দি করে রাখে আমার কেমন লাগবে। তোমার তো টাকাটা পুরাই লস। কে দিল এত টাকা তোমায়? আমার বাবা দিয়েছেন। আমার বাবাকে। আসসালামু আলাইকুম বাবা, কিছু বলবে? বাবা, তুমি তো আমাকে বলেছিলে এই শীতে আমাকে শীতের নতুন পোশাক কিনে দিবে। হ্যাঁ বাবা, দিব তো। আমার শীতের পোশাক লাগবে না, আমি পুরোনোটা নিয়েই চালিয়ে নিব। তুমি এর পরিবর্তে আমাকে কি 3,000 টাকা দিতে পারবে? তুমি এতগুলো টাকা নিয়ে কি করবে? বাবা, আমার বন্ধু দুইটা পাখির বাচ্চা ধরে খাঁচায় বন্দি করে রেখেছে, আমি তাদের মুক্ত করতে চাই বাবা। আচ্ছা, তুমি টাকা নিয়ে পাখিগুলোকে পুনরায় তাদের মায়ের কাছে ফিরিয়ে দিও। মা, সাইদ ভাইয়া অনেক ভালো। উনি আমাদের ওই দুষ্টু মানুষটা থেকে রক্ষা করেছেন। হ্যাঁ মা, দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে। আল্লাহ তাআলা যেন সাঈদ ভাইয়াকে সব সময় সৎ পথে চলার তৌফিক দান করে, আমিন।